তৈরি করছে মনে হচ্ছে ভারতবর্ষের একেকটা রাজ্য মনে একেকটা রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। একেকটা দেশে বিভক্ত হয়ে গেছে। লেবাররা আমাদের রাজ্যে আছে। তাহলে আমরা যদি তাদের সেই টর্চার বা সেই ব্যবহারটা করি, অত্যাচার সমাজের কাছে একটা নিকৃষ্ট জায়গায় নিজের নামটাকে নথিভুক্ত করে দিই। দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। আর বাঙালিদের প্রতি যে একটা নোংরা চিন্তা বা হীনমানসিকতার পরিচয় তারা দীর্ঘ বছর ধরে দিয়ে আসছে। এটা মানে খুবই ঘৃণিত একটা কর্ম। আমাদের মানে বাঙালিদের করে এক হতে হবে এবং বাংলায় যারা বিভিন্ন রাজ্যের থেকে এসে বাংলায় ব্যবসা করছে, বাংলায় আছে। দেখেন এমন একটা পরিবেশ তৈরি করছে মনে হচ্ছে ভারতবর্ষের একেকটা রাজ্য মনে একেকটা রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। একেকটা দেশে বিভক্ত হয়ে গেছে। তাছাড়া তো এরকম দ্বারা টর্চার হওয়া তো অস্বাভাবিক ব্যাপার। তা বাংলায় যারা বিভিন্ন রাজ্যের যারা শ্রমিক কাজ করছে, আমার মনে হয় বাঙালিদের করে আমরা এক হয়ে সে সমস্ত রাজ্যর প্রধান মুখ্যমন্ত্রীদের করে চিঠি করা যে আজকে আপনার রাজ্যের লেবাররা আমাদের রাজ্যে আছে। তাহলে আমরা যদি তাদের সেই টর্চার বা সেই ব্যবহারটা করি, তা সেই পরিবেশটা কেমন হবে? বা সে সমস্ত বিভিন্ন রাজ্যের যারা আমার রাজ্যে আছে তাদের করে নিয়ে প্রেস বিবৃতি দেওয়া যে আমরাও এই রাজ্যে আছি, এই রাজ্যের বাসিন্দা আমরা, বাংলায় আমরা আছি। আজকে আমাদের রাজ্যে বাঙালি যারা গিয়ে ব্যবসা করছে তাদের উপর এই অত্যাচার সত্যি আমরাও খুব এর নিন্দা করছি, নিন্দনীয়। এটা ঘৃণিত কাজ। আমরা চাই এগুলো বন্ধ হোক। ভারতবাসী যে যেখানে খুশি কি ব্যবসা করবে, যে যেখানে খুশি গিয়ে স্বাধীনতার সাথে চলবে। আজকে যদি দেশের মধ্যে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা ভেবেই নিতে পারি বাংলার বলে নয়, ভারতবর্ষের এক একটা রাজ্য এক একটা রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। যেটা দেশের জন্য খুব চিহ্নিত মানে মানে চিন্তার বিষয়। দেশের জন্য খুব একটা খারাপ বার্তা আমরা দিচ্ছে। দেখেছি মুর্শিদাবাদ যখন দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যারা বাংলার পরিযায়ী শ্রমিক অর্থাৎ মুসলিম তারা বিজেপি শাসিত রাজ্যে গেলে তাদের নামের লিস্ট পাঠাবো, সেখানে তাদের যেন তাদের উপরে হেনস্থা করা হয়। সেটাও কি একটা এফেক্ট পড়ছে তার বক্তব্যে? দেখেন ঘৃণিত ব্যক্তিদের নিয়ে আলোচনা না করাটাই উত্তম মনে করি। যারা সমাজের কাছে একটা নিকৃষ্ট জায়গায় নিজের নামটাকে নথিভুক্ত করে দিয়েছেন, সে সমস্ত ঘৃণিত ব্যক্তিদের নিয়ে কম চর্চা করাটাই আমি মনে করি উত্তম। একটা সময় তিনি ভালো ছিলেন, লোকের প্রিয় ছিলেন। দেখেন তিনি যে মানে কোনো পার্টি রূপান্তরিত করেছে বলে খারাপ আমি সেটা বলব না। কিন্তু তার যে ভাষা একটা ধর্মকে টার্গেট করে, এটা খুব ঘৃণিত এবং খুব নিন্দনীয়। তাই ঘৃণিত লোককে নিয়ে, নিন্দনীয় লোককে নিয়ে আমার মনে হয় আলোচনা না করাটাই উত্তম। তবে আমরা যদি বাংলার সমস্ত সম্প্রদায় মানুষ আমরা যদি এক হয়ে এই বিষয়টাকে নিয়ে একটু ভাবি, আশা করা যায় এরকম ঘৃণিত ব্যক্তিদের কথায় কোনো ইফেক্ট পড়বে বলে আমার মনে হয় না। আমরা দেখলাম গত একদিন আগেই বনগাঁতে দুজন হিন্দু যুবককে গ্রেপ্তার করা হলো। অভিযোগ ছিল যে মুর্শিদাবাদের পতাকা কেউ আর কি দেওয়ালে সাটিয়ে দিয়েছে পাকিস্তানে পাকিস্তানের পতাকা, এবং তারা স্বীকারও করেছে যে ওই পতাকার পাশে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লেখার পরিকল্পনা ছিল। আজকে আমরা দেখলাম যে কোর্ট জামিন দিয়েছে। বিষয়টা এখানে কি বলবেন সার্বিক? দেখেন এই সমস্ত নোংরা বা দাঙ্গাকারী ভায়োলেন্স তৈরি করছে যে সমাজের মধ্যে, এতে করে এইভাবে ক্যাজুয়াল ভাবে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় উচিত নয়। এটা ঠিক হয়নি। দেখেন আজকে যদি সেখানে প্রশাসন যদি সেভাবে সক্রিয়তার সাথে তাদের অ্যারেস্ট না করতে পারতো, তাহলে অবভিয়াসলি ওখানে একটা দাঙ্গা তৈরি হতো এবং সেই দাঙ্গাটা হিন্দু মুসলমানের মধ্যেই হতো এবং সমাজে মিডিয়ায় সেটা চর্চার বিষয় হয়ে যেত যে একটা হেডলাইনও হতো যে এই পরিস্থিতিতে বনগাঁয় কাশ্মীরের আপনার পাকিস্তানের ভক্ত পাওয়া গেছে, পাকিস্তানের দেশের মধ্যে পাকিস্তানের গাদ্দার এসে বসবাস করছে, অনেক রকম হেডিং তৈরি হতো। কিন্তু এই বিষয়টিতে কোনো হেডিংও হলো না, কোনো নিউজ চ্যানেল ডিবেটও হলো না। আজকে আমার দেশের মধ্যে এই কুলাঙ্গারগুলি দেশের জনগণের মধ্যে অশান্তি দাঙ্গা লাগাবার জন্য এই কর্মগুলো করছে, তাদের সেভাবে কোনো শাস্তিও দেওয়া হচ্ছে না, সেটা কোনো চর্চা কথা। কিন্তু যখন নামের সাথে মোহাম্মদ নামটা থাকে বা মুসলিম কোনো নাম হয়, আমি বলতে পারি অবশ্যই, আমি গলা উঁচু করে বলবো, কেন বলবো না? আজকে আমাকে টার্গেট করছে, আমি বলবো না? আমি অবশ্যই সম্প্রীতির উপর মজবুত, তা বলে এই নয় আমাকে কেউ নোংরাভাবে আক্রমণ করে আমি সেটা বলবো না, এটা ঠিক নয়। তবে এই যে কর্মটা হয়েছে আজকে, যদি তারা সেখানে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিখতে সাকসেসফুল হতো আর তাদের যদি পুলিশ সেই যথাসময়ে অ্যারেস্ট না করতে পারতো, তাহলে বলেন সেখানকার পরিবেশটা কি হতো? আজকে মুর্শিদাবাদের মতন আমরা ফের বাংলার একটা জায়গা আমরা বনগাঁয় দেখতাম বিভিন্ন সম্প্রদায় অশান্তির মধ্যে জড়িয়েছে, কিছু লোক মার্ডার হয়েছে, দোকান ভেঙেছে, হিন্দু মুসলমান সবাই ক্ষতিগ্রস্ত। এর দায়বদ্ধতা কে নেবে? আজকে এই নোংরা লোকগুলিকে এভাবে সাপোর্ট দেওয়া
বা তাদের পাশে গিয়ে দেখবেন কিছু লোক গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ওই লোকগুলো মানসিকতা কত নোংরা বলেন তো, কত হীন মানসিকতা না হলে এই সমস্ত দাঙ্গাকারীদের পাশে গিয়ে দাঁড়ায়। আজকে বাংলার একজন মন্ত্রী বলছিলেন যে ওই মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে টুপি পরিয়ে 10 বছর 12 বছরের ছেলেগুলোকে দাঙ্গার জন্য নামিয়ে দিচ্ছে। এটা তানার বলতে একটু লজ্জা লাগলো না? আমি অস্বীকার করবো না যে যখন অশান্তি হয় মুসলিমদের তরফ থেকে ইট পাটকেল ছোড়া হয় না, আমি অস্বীকার করবো না, কেন মিডিয়ায় আছে। বাট শুধু মুসলিমকেই কেন টার্গেট করা হচ্ছে, অন্য সম্প্রদায় তো জড়িয়ে যাচ্ছে। আমরা সময় এটাও দেখেছি প্রশাসনের তরফ থেকে অনেক সময় ডিল চলা হচ্ছে। তাহলে কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানকে বা ধর্মকে টার্গেট করাটা আমার মনে হয় উচিত না। যারা দায়িত্ববান তাদের সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। আমি তো নিজেদের মধ্যে ভুলটাও তো তুলে ধরেছি যে অনেক সময় আমি দেখেছি, কিন্তু তা বলেই নয় যে শুধু মুসলিমই দায়ী, অন্যকে বলতে অসুবিধা হচ্ছে। আমরা দেখেছি মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে এবং বিগত কয়েকদিন ধরে বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে মুসলিমদের করে হেনস্থা করা হচ্ছে। আমি গত পরশুকে ভিডিও দেখলাম, একটা ইয়ং ছেলেকে উলঙ্গ করে তার লজ্জাস্থানের জুতোর বাড়ি মারা হচ্ছে, তাকে জুতো পিটা করা হচ্ছে এবং হোটেল থেকে মুসলিমদের বার করে মারা হচ্ছে এবং মুসলিমদের দোকান থেকে সেগুলো ভাঙা হচ্ছে, লুট করা হচ্ছে। কারা করছে? মাদ্রাসা 10 বছরের ছেলে, ওই বাংলার একজন দায়িত্বপ্রাপ্ত কোন একটা রাজনৈতিক দলের নেতা। তেনার কি চোখে কোনো পড়ে না? এত বড় দায়িত্ব নিয়ে আছেন, মানসিকতা তো নিচ কেন বা মানসিকতা এত সংকীর্ণ চিন্তা কেন? একটু উদার হন না, রাজনীতি করেন না, ডেভেলপকে রাজনীতি করেন। ধর্মকে কেন রাজনীতি করতে হচ্ছে? ধর্মের মধ্যে অশান্তি লাগে কেন রাজনীতি? তাই এই সমস্ত লোকগুলোকে আমি ঘৃণা করি এবং এই সমস্ত কর্মগুলিকে ঘৃণা করি। বাংলার সিএম এর আমি মনে করি খুব এই বিষয়ে ওনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রশাসন ডিপার্টমেন্টকে খুব এই বিষয়ে সক্রিয়তা তৈরি করতে হবে এবং ওনার উচিত এই সমস্ত লোকগুলিকে এত তাড়াতাড়ি না ছেড়ে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া এবং তাদের মাথায় যে নোংরা টেন্ডেন্সিকে পুশ করা হয় সেগুলো মাথা থেকে বার করে সমস্ত সম্প্রদায়ের প্রতি তাদের ভালোবাসা, মেলবন্ধন, সেই চিন্তা তাদের মধ্যে দেওয়া, এটা আমি মনে করি উত্তম। এবং বাংলার যে পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে সমস্ত সম্প্রদায়, শুধু ইসলাম বলে না, সমস্ত সম্প্রদায় যারা ধর্মগুরু আছেন, ধর্মের যারা বার্তা দেন, ধর্মের খেদমত করেন, সবাইকে নিয়ে থানা ওয়াইজ মাসে একটা করে হলো প্রোগ্রাম করা আমি মনে করি এই সময়ে খুব উচিত হয়, মানে খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বাংলার পরিবেশ আগামী দিন আরো ভয়ঙ্কর হবে এবং আমি জাতি, ধর্ম, বর্ণ সকলকে আমি বলবো যারা আমরা একে অপরকে ভালোবাসি, সবাই অ্যালার্ট থাকেন এবং এই দাঙ্গাকারীদের এই নোংরা চিন্তার বিরুদ্ধে সবাই সক্রিয় হয়ে এদের করে ধরে আইনের দ্বারস্থ নিয়ে এসে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে কাশ্মীরে মানে পহেলগামী যে ঘটনাটা ঘটেছে তারপরেই ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচারের সংখ্যাটা আরো বেড়ে গেছে? দেখেন, মুসলিমদের উপর অত্যাচার তো বিগত দিন ধরে হয়ে আসছে, এটা নতুন না। বল্টুজাত তো দেখছি মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, খালি মুসলমানদের ধর্মীয় জায়গাগুলোই অবৈধ জায়গায় পড়ে যাচ্ছে, অন্য জায়গাগুলো পড়ছে না। আমরা রাস্তাঘাটে পথে কত জায়গায় দেখেছি, কত অবৈধ জায়গায়, মানে সরকারি জায়গায়, খাস জায়গায় কত পার্টি অফিস আছে, বিভিন্ন সম্প্রদায়ের অনেক কিছু আছে। আমি বলবো না সব সম্প্রদায় ধর্মীয় জায়গাগুলো অবৈধ, এটা আমার বলাটা উচিত হবে না, কিন্তু খালি ইসলামকেই কেন টার্গেট করা হচ্ছে, এটা একটা বিষয় থাকছে। আর একটা বিষয় হচ্ছে নোংরা লোকেদের একটা টর্চার করা বা অত্যাচার করা, তারা একটা সুযোগ পেয়ে গেছে, এই সময় করলে কেউ কিছু বলছে না, এটা কিন্তু উচিত না। দেখেন, মানে আবু জেহেল গর্ত করেছিল আমার নবী পাককে ফেলার জন্য, নিজেই পড়েছে। আজকে যারা মুসলমানদের এভাবে কষ্ট দিবার একটা প্ল্যান করছে, দেখবেন কোনোদিন নিজের এই নোংরা চিন্তার এতে নিজেই কিন্তু পড়ে গিয়েছেন, সেদিন কিন্তু পাশে দাঁড়াবার কোনো লোক পাবেন না। তাই ইসলামকে মানে খামোখা একটা নোংরা ভাবে সমাজের লোকের কাছে না পৌঁছে দিয়ে সবাইকে ভালোবাসতে শেখে, একে অপরকে ভালোবাসে। ইসলামের সাথে আগো জঙ্গির কোনো সম্পর্ক ছিল না, আজও নয়, কায়ামত পর্যন্ত প্রমাণ করতে আমার ইসলাম এর বিরোধী। আমার রাসূল বলেছে কোনো মুসলমান যদি কোনো অমুসলিমকে তার সম্পদকে লুট করে, তাকে কষ্ট দেয়, তার উপর জুলুম করে, তার মালকে আত্মসাৎ করে নেয়, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী পাক কায়ামতের ময়দানে, আমি নবী কায়ামতের ময়দানে ওই মুসলিমের বিপক্ষে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আমি আল্লাহর আদালতে আমি নবী পাক তার বিরুদ্ধে আমি বিচার দেবো। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমার ইসলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের করে এই বিষয়ে কতটা মানে জ্ঞান দিয়েছেন বা আমাকে অ্যালার্ট করিয়েছেন যে একটা অমুসলিমকে তুমি অন্যায়ভাবে জুলুম করো না। এবং বুখারী শরীফে এসেছে আমার নবী বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা তুযাতু মিন মাসিরাতির 40 আমান। আমার নবী বলেন, কোন মুসলিম যদি কোনো অমুসলিমের উপর চুক্তি আবদ্ধ হয়ে বা কোনো নিরীহ অমুসলিমকে হত্যা করে,
আমার নবী বলেন যে মানে তাকে যদি কষ্ট দেয়, তাকে যদি হত্যা করে, ওই মুসলিমটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। তারপরেই নবী বলছেন 40 বছরের রাস্তার দূরত্ব, এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। তাহলে এখান থেকে ভাবেন যে আমার ইসলাম মানুষকে ভালোবাসতে কতটা শিখিয়েছে, অন্য সম্পদের ওপর কতটা ভালোবাসার জ্ঞান আমার ইসলাম দেয়। তাই এগুলো বন্ধ করে ইসলামকে যত নোংরাভাবে লোকের কাছে তুলে ধরতে চাইবেন, ইনশাআল্লাহ ইসলাম ততটাই মানুষের কাছে প্রভাব ফেলবে এবং মানুষের অন্তরে গেঁথে যাবে, যেটা বিগত দিন আমরা বিভিন্ন হিস্টোরি থেকে আমরা জেনে আসছি। এক শ্রেণীর মিডিয়া তারা তো প্রচার করছে যে ভারতের মুসলিমরা তো পাকিস্তান প্রেমী। কি বলবেন? দেখেন পাকিস্তান প্রেম কারা, সেটা তো ওই নোংরা আর গদি মিডিয়া যেটাকে বলা হয়, বা কোনো দলের, রাজনৈতিক দলের থেকে অর্থ নিয়ে তাদের পা চাটা মিডিয়া। সাভারকার যেভাবে ইংরেজের পা চেটেছিল, মানে অর্থের বিনিময়ে ইংরেজের গোলামি করেছিল, দেশের পতাকাকে ছিঁড়েছিল, দেশের পতাকাকে অপমান করেছিল, সেই চিন্তাধারা, সেই রাস্তায় চলা ওই সাভারকারের গোলাম আর ইংরেজের পাচাটা ওই মিডিয়াদের কাছ থেকে দেশের ভালোবাসা আমাদের শিখতে হয় না। আমরা জানি কদিন আগে ওই আপনার ডিফেন্সের মধ্যে একজন বিহারের ব্যক্তি জব করছিল, সে ভেতর থেকে খবরগুলিকে, সিক্রেট নিউজগুলোকে কিভাবে পাকিস্তানের কাছে অর্থের বিনিময়ে পৌঁছেছে, এবং পাঞ্জাবের একজন, এবং ভারতবর্ষের বিহারের একজন, সে কিভাবে এগুলিকে, নিউজগুলিকে বা এই সমস্ত খবরগুলিকে কিভাবে মানে পাকিস্তানের কাছে, একজন তো দেখলাম 200 টাকার বিনিময়ে নিউজগুলিকে পাকিস্তানে একটা মেয়ের কাছে আপনার শেয়ার করতো। তাহলে তাদের কাছ থেকে আমাদের দেশভক্তি শিখতে হয় না। মুসলমান কালও দেশকে ভালোবেসে এসেছে, মুসলমান আজও দেশকে ভালোবাসছে, মুসলমান যতদিন দেশ থাকবে ততদিন দেশকে ভালোবেসে যাবে ইনশাআল্লাহ। আর বাংলার একজন সাংবাদিক বলছে সেকুলার শব্দ তুলে দিতে হবে। এই সমস্ত জঘন্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করাটা আমি শোভনীয় মনে করি না। যে নিজের পরিচয়টা জঘন্য দিয়ে লোকের কাছে ফেস করেছে, শুধু মুসলিম বলে নয়, নিরীহ মানে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে এই সমস্ত জঘন্য, নিকৃষ্ট, হীন মানসিকতার ব্যক্তিদের নিয়ে চর্চা করে সময় নষ্ট করা আমি মনে করি উচিত হবে না।